নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমাদের আমেরিকা ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা ইয়োসেমাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নিজেরাই একটা কার হায়ার করেছি, সেই হায়ার কারে করে আমরা চলেছি ইনফিনিটি। গাড়িটার নাম হচ্ছে ইনফিনিটি। খানিকক্ষণ আগেও খুব ফগি ওয়েদার ছিল। এবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, জলদি চেঞ্জ হয়ে যাবে। এই রাস্তাটা যেটা আমরা যাচ্ছি 280 সাউথ, এটা সিনিক রোড। আচ্ছা, দুপাশে দেখছেন 4 লেন। হ্যাঁ, এখানকার গাছ নিয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, তো ক্যালিফোর্নিয়াতে দু ধরনের গাছ খুব কমন আর ক্যালিফোর্নিয়ার স্পেশাল। একটা হলো রেডউড। আচ্ছা। আর রেডউড যেটা বলছিলাম যে দু ধরনের হয়, একটা যেটা নর্থার্ন ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়, যেগুলো অসম্ভব টল আর ওগুলো টলেস্ট ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখানে ওই পাহাড়গুলোতেও ওগুলো মোস্টলি রেডউড ফরেস্ট। আচ্ছা, একটু উপরটা দেখা যাচ্ছে না, কিন্তু ওগুলো রেডউডের ফরেস্ট। এখন তো ফগি রয়েছে। হ্যাঁ, আর রেডউড খুব কমন গাছ এখানে। আচ্ছা। আর নর্মাল রেডউডগুলো কিন্তু অনেক টল। আচ্ছা। আর আরেক ধরনের গাছ যেটা এখানে খুব স্পেশাল, আর কারণ এক তো এদিকে পাওয়া যায় অনেক বেশি, আর আরেকটা হলো ওটার স্ট্রাকচারটা একটু অন্যরকম। আর ওটাকে বলে সাইপ্রেস ট্রি। সাইপ্রেস, ক্যালিফোর্নিয়া সাইপ্রেস। আচ্ছা। তো এখানে সাইপ্রেস ট্রিজ পার্টিকুলারলি এই নর্দার্ন ক্যালিফোর্নিয়ার জায়গাগুলোতে তো এখানে খুব পপুলার। আর এখানে কমন কালচার যেমন কোনো আর্টিস্ট স্টুডিওতে গেলে ওখানে দেখবে যে পেন্টিং যে করেছে, ওখানে সাইপ্রেস ট্রির খুব ওটা স্ট্রাকচারে একটা বিউটি আছে। আচ্ছা। তো যে জন্য ওগুলোর হাইট কিরকম? ওগুলো খুব বেশি বড় না। আচ্ছা। কিন্তু ডালগুলো যেভাবে বের হয়, ব্রাঞ্চগুলো, আচ্ছা, এই লুকস একটা একটু অন্যরকম, দেখে বুঝতে পারবে যে ওটা সাইপ্রেস ট্রি। আচ্ছা। আর একটা ইন্টারেস্টিং হলো যে এখানে মন্ট্রে বলে একটা জায়গা আছে। হ্যাঁ, তো এই রাস্তার উপরে যদি সোজা চলে যাই তাহলে মন্ট্রের কাছে পৌঁছে যাবো। আচ্ছা। তো আমরা এখন ওদিকে যাবো না, কারণ আমরা তো ইয়োসেমাইটে যাচ্ছি। কিন্তু মন্ট্রেতে একটা জায়গা আছে যেটাকে 18 মাইল ড্রাইভ না 21 মাইল কি একটা লুপ আছে, যেটা সমুদ্রের, তো যেটা সমুদ্রের ধারে যে একটা এলাকা, ওখানে তো এটা খুব কস্টলি জায়গা, যেখানে ঘরটাগুলো আছে ভেরি কস্টলি, আর সেলিব্রিটিজ তারপরে সবরা থাকে। আচ্ছা। ওইটার যে মেয়রের নাম হলো ক্লিন্ট ইস্টউড। ও তাই? হ্যাঁ। আচ্ছা। ক্লিন্ট ইস্টউড হলো আমেরিকার অ্যাক্টর। তো মেয়র এখন কিংবা ছিল কিছু একটা, কিন্তু ওর ঘর ওখানে। হ্যাঁ, তো আলকাত্রাজ তো গেছিলে। তো আর সেই ক্লিন্ট ইস্টউডের ঘর হলো মন্ট্রেতে। ও আচ্ছা আচ্ছা। আর তো ওই জায়গাটাতে ওখানে একটা পাথর আছে, পাথরের উপরে একটা সাইপ্রেস ট্রি আছে। পাথরের উপরে? হ্যাঁ। আচ্ছা। আর ওটাকে লোন সাইপ্রেস বলে। আর ওটা একটা খুব স্পেশাল ট্রি, আর এখানে খুব কমন, মানে খুব পপুলার ট্রি। আচ্ছা। এটা ইন্টারেস্টিং যে একটা গাছ কি করে ওইখানে ওটাকে ছবিতে ব্যবহার করা হয়েছে। প্রচুর ছবি তোলা হয় ওই গাছটা। আচ্ছা। আজকে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বিপ্লব সান ফ্রান্সিসকোতেই থাকে, স্যান জোসে, তাই তো? স্যান জোসে থাকে, এখানে স্যান হোজে আছে। হ্যাঁ, জেকে হ প্রনাউন্স করা হয়, জেকে হ প্রনাউন্স করা হয় স্প্যানিশে। ঠিক। আচ্ছা। হ্যাঁ, আমরা দেখছি ওর ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হচ্ছে, অ্যাটলিস্ট রাইট সাইডটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার হচ্ছে। তো আমরা তো যেখানে যাবো সেখানে তো সিকুয়া পাবো, তাই তো? রেডউড তো পাবো না, ওই দিকটাতে হলো সিকোয়া। আচ্ছা, একই গ্রুপের গাছ, সিকোয়া আর রেডউডস। রেডউডসরা হলো লম্বা বেশি, আর সিকোয়া হলো চড়া বেশি। আচ্ছা। মানে একটা হচ্ছে হাইটে আর একটা হচ্ছে ওয়েটতে। হ্যাঁ, ওগুলো মানে অসম্ভব চড়া। রেডউডগুলো বড় অবশ্য, রেডউডগুলো অনেক জাস্ট বেশি বড়। হ্যাঁ, শহর টহর নেই। আচ্ছা, কিন্তু ন্যাচারাল বিউটি, ফরেস্ট, বিচ, আচ্ছা, ভলকানোস, আচ্ছা, মাউন্টেন্স, এইসব আছে। আর খুব ডাইভার্স, আর নেচারের দিক থেকে খুব ডাইভার্স, আর ট্রিজ, রেডউড ট্রিজ। আচ্ছা। গত 3 দিনে আমরা স্যান ফ্রান্সিসকোতেই ছিলাম, আর আপনাদেরকে দেখিয়েছি স্যান ফ্রান্সিসকোর অসাধারণ সৌন্দর্য। আর আজ এই ক্যালিফোর্নিয়ার মধ্যে দিয়ে আমরা যে চলেছি ইয়োসেমাইটের উদ্দেশ্যে,
আমরা দেখতে পাচ্ছি সত্যি করেই ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা যেন একটা বিশাল রঙের প্যালেট। ক্যালিফোর্নিয়ার বিস্ময়কর প্রাকৃতিক শোভা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। আমরা এখন সমুদ্র থেকে একটু দূরে চলে এসেছি। আচ্ছা, চলে এসেছি। এখন আমরা যাচ্ছি, প্রথমে সাউথে গেলাম, এখন আমরা যাচ্ছি ইস্ট। আচ্ছা, মাউন্টেনগুলোর মানে মাউন্টেনগুলো আমরা ক্রস করবো। হ্যাঁ, এগুলো ছোটো ছোটো মাউন্টেন পাস। আচ্ছা, এগুলো দিয়ে তারপরে আমরা ল্যান্ড করবো, যেটা ক্যালিফোর্নিয়া প্লেনস। তারপরে হবে মাইলস অ্যান্ড মাইলস প্লেন স্ট্রেট রাস্তা একদম। যত এগোচ্ছি ক্যালিফোর্নিয়ার বিস্ময়কর ডাইভার্সিটি আমাদেরকে মুগ্ধ করছে। মোটামুটি ঘন্টা দেড়েক ট্রাভেল করে ফেললাম এবং এখনো পর্যন্ত আমরা একটানা ট্রাভেল করছি, রাস্তায় কিন্তু কোথাও আমরা দাঁড়াইনি। আপনারা দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল সকাল, নীল আকাশ আর ছবির মতো সুন্দর রাস্তা, সব মিলিয়ে এটা একটা অনন্য অভিজ্ঞতা। এই জেসোমাইট পর্যন্ত যে 4.5 ঘন্টার ট্রাভেলিং, এটা আমাদের এই আমেরিকা ভ্রমণের অন্যতম স্পেশাল হাইলাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে খয়েরি রঙের যে আশপাশটা ছিল সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং দেখুন সবুজ রং বেশি করে ফুটে উঠছে, মানে আশপাশটা সবুজ হচ্ছে, অর্থাৎ গাছপালার সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে আমাদের গাড়ির গতিবেগ 70 মাইলস পার আওয়ার। আপনারা হয়তো জানেন আমেরিকাতে এই মাইলের কনসেপ্ট, এখানে কিলোমিটারটা চলে না, মানে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আমরা চলেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছেন যে এটা লেফট হ্যান্ড ড্রাইভিং। আমেরিকাতে লেফট হ্যান্ড ড্রাইভিং এবং আপনাকে গাড়ি চালাতে হবে রাস্তার ডান দিক দিয়ে। আমরা ভারতে চালাই রাস্তার বাম দিক দিয়ে, এখানে ঠিক উল্টো। আর আপনি যখন কাউকে ওভারটেক করবেন তখন আপনাকে সেই ব্যক্তিটির বাম দিক দিয়ে ওভারটেক করতে হবে। দেখুন আমরা করছি, এখন এই গাড়িগুলোকে আমরা ওভারটেক করছি। ট্রাফিক রুলসের ক্ষেত্রে এখানে একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, যেটা আমরা ইউরোপেও দেখেছিলাম, যে জেব্রা ক্রসিংয়ে পথচারীদের সর্বপ্রথম অধিকার। পথচারীরা রাস্তা পার হতে শুরু করলে গাড়ি থামতেই হবে। এটা সমস্ত জায়গাতে দেখছি, এমনকি শহরের মধ্যেকার ব্যস্ততম রাস্তাতেও গাড়িগুলোকে দেখেছি থেমে যেতে যদি কেউ রাস্তা ক্রস করতে শুরু করেছে। প্রসঙ্গত আর একটা বিষয় এখানে জানিয়ে রাখি, এই যে গাড়িটা করে আমরা চলেছি জেসোমাইটের পথে, সেটা হচ্ছে নিসানের লাক্সারি সেডান ইনফিনিটি। এটা ভারতবর্ষে কিন্তু বিক্রি হয় না, ভারতবর্ষে এই গাড়িটাকে আমরা দেখিনি বা আপনারাও দেখতে পাবেন না। আর 2 দিনের জন্য আমরা এই গাড়িটাকে হায়ার করেছি এবং আমাদের লাগছে $578 মতো প্লাস ফুয়েল চার্জ। দেখুন চারপাশের প্রকৃতি আবার কীরকম তার রং বদলে ফেলছে। এবার আমরা যেন দুটো মাউন্টেনের মধ্যে দিয়ে, মাউন্টেন পাসের মতো সেখান দিয়ে আমরা চলেছি এবং দুপাশের দুই যে পাহাড় সেটা একদম ন্যাড়া, একদম খয়েরি রঙের। একটা বড় কোনো ওয়াটার বডি সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি সেদিকেই চলেছে। ওয়াটার বডিটা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ছোট পাহাড়ের পাদদেশে এই নীল জলরাশি এক অনুপম শোভা সৃষ্টি করছে। পাহাড়ের গায়ে কিছু সবুজ গাছ দেখা গেলেও বেশিরভাগটাই কিন্তু ন্যাড়া। তবে কিছুদিন আগেও কিন্তু এটা এরকম ছিল না, মানে যেগুলো আমরা ন্যাড়া দেখছি সেগুলোতে কিন্তু ভেজিটেশনে ভরপুর ছিল। এখানে এটা বলে নেওয়া দরকার যে এখন কিন্তু ক্যালিফোর্নিয়াতে গ্রীষ্ম আসন্ন, মানে গ্রীষ্ম আসছে। তার আগে আমাদের যেরকম হয় এখানেও সেরকম দেখছি। আবার দেখুন এই লেকটা দৃশ্যমান হচ্ছে এবং আমরা একদম লেকের পাশ দিয়ে চলেছি। গাড়িতেই রয়েছে গুগল ম্যাপ, সেখানকার লোকেশন দেখে যেটা বুঝলাম এটা হচ্ছে স্যান লুইস রিজার্ভায়ার, মানুষের তৈরি স্যান লুইস ড্যাম। সেই স্যান লুইস ড্যামের এটা হচ্ছে জলাধার। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে চলেছি সেটা হচ্ছে সেন্ট জ্যাকলিন ভ্যালি। চারপাশের সোনালি পাহাড় আর এই বিস্তৃত নীল জলরাশি দুয়ে মিলে সৃষ্টি করেছে এক অনুপম দৃশ্যপট। সত্যি কথা বলতে যা দেখছি তার বর্ণনা করার চেষ্টা করাটাই বৃথা। প্রকৃতিকে ভালোবাসুন বা না বাসুন,
এই জায়গাতে এলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেনই। যে হাইওয়েটা দিয়ে এখন চলেছি সেটা হচ্ছে CA 152, মানে ক্যালিফোর্নিয়া 152। এটাকে পাচেকো পাস হাইওয়েও বলা হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট সিনিক হাইওয়ে অফ এন্টায়ার ক্যালিফোর্নিয়া। আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু ক্যালিফোর্নিয়ার মাটি অত্যন্ত উর্বর। নানা রকমের ফল মূল শাকসবজি এখানে উৎপন্ন হয়। আমরা এখন সেরকমই একটা অঞ্চল দিয়ে চলেছি। রাস্তার বাম দিকে যেগুলো দেখছেন সেগুলো সব আঙুর গাছ, মানে আমরা আঙুর গাছের যে ক্ষেত তার পাশ দিয়ে এই সোজা রাস্তাটা চলেছে মার্সেটের উদ্দেশ্যে। এখানে আমরা আমাদের যে এয়ারবিএনবি অ্যাকোমোডেশন আমরা রেন্ট নিয়েছি, সেখানে আমরা লাগেজ ড্রপ করে আমরা ইয়োসেমাইটের উদ্দেশ্যে যাব। মূল হাইওয়ে থেকে যে আমরা সরে এসেছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার 4 লেন নয়, এটা জাস্ট 2 লেন হাইওয়ে। আমরা সেটা দিয়ে চলেছি, আর আশা করা যাচ্ছে আধ ঘন্টার ভিতরেই আমরা মার্সেট পৌঁছে যাব। এখন প্রায় 11:30 বাজছে। মার্সেট থেকে ইয়োসেমাইট ঢুকতে আমাদের আরও 1 ঘন্টার মতো লাগবে। মনে হচ্ছে যেন সোনালি পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের রাস্তা চলেছে। আর টু বি ভেরি অনেস্ট, রাস্তা এতটাই মসৃণ, কোথাও কোনো ঢেউ খেলানো নেই, কোথাও কোনো উঁচু নিচু নেই, কোথাও কোনো বাম্প নেই। সামনের বাসটা হলো পাবলিক ট্রানজিট টু ইয়োসেমিটি, পিছনে পিছনে চলে যেতে পারি। আমরা আমাদের মার্সেডে যে এয়ারবিএনবিটা বুক করেছিলাম সেখানে চলে এসেছি। রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ডান দিকে যেটা দেখলেন সেটা প্রথমে ফার্স্ট রুম, ডাবল বেড রয়েছে। এরপরে এটা হচ্ছে সেকেন্ড রুম, এখানেও একটা ডাবল বেড রয়েছে এবং এর সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা বাথরুম। এই বাথরুমটা ওই ঘর থেকেও আসা যাবে, এই ঘর থেকেও আসা যাবে। এরপরে আর একটু এগিয়ে যাই আমরা, তাহলে দেখতে পাবেন ড্রয়িং রুমের মতো একটা এরিয়া, যেখানে দেখুন উল্টো দিকে কিচেন রয়েছে। এই একটা রুম, আর এই বাঁ দিকে রয়েছে একটা ক্লিনিং এরিয়া। এই রুমটা সঙ্গে একটা অ্যাটাচ বাথও রয়েছে। এই ডাইনিং এরিয়ার সাথেই রয়েছে কিচেন, ওপেন কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। ডাইনিং টেবিল দেখলেন। এবার এখানে রয়েছে আর একটা রুম, এটা হচ্ছে 4th রুম। মোট 4টে রুম রয়েছে। আমরা আমাদের লাগেজগুলো ইতিমধ্যেই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না এবং বেরিয়ে যাচ্ছি এবার আমরা গাড়ি করে ইয়োসেমাইটের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি চেঞ্জ যে হয়েছে সেটা বুঝতে পারছেন। এটাও ডাবল লেন, মানে একদিক দিয়ে গাড়ি যাবে, একদিক দিয়ে আসবে। আমরা যেহেতু আমেরিকায় রয়েছি তাই রাস্তার ডান দিক দিয়ে চলেছি। আমাদের যেতে মোটামুটি হবে এখান থেকে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে সময় দুপুর 1:15। আমেরিকা তো ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল, হ্যাঁ। তো তখন যখন হয়েছিল আর আমেরিকাতে যখন এই ল সবগুলো বানাচ্ছিল, ভেরি স্ট্রং মানে অ্যান্টাই ব্রিটিশ সেন্টিমেন্ট ছিল এখানে। আচ্ছা, তো ওরা সব দিক থেকে ব্রিটিশ থেকে নিজেদেরকে আলাদা করতে চেয়েছিল। তো তখন ইয়ে ছিল যে যেহেতু ওদের যেরকম এই পাউন্ড, যেটা ফুট পাউন্ড সেকেন্ডের ইয়েটা, সব গ্যালন, লিটার, মানে লিটারের জায়গাতে গ্যালন, মাইলস, আউন্স, এগুলো সব এখানে ইউজ হয়। একটা খুব কমন এক্সাম্পল যেটা সাইড করা হয় যে কালার, ব্রিটিশ ইয়েতে এটার হয় COLOUR। আর আমরা যেটা করি, মানে বেশিরভাগ এশিয়ান কান্ট্রিগুলোতে যেটা আছে সব ল কিংবা ল্যাঙ্গুয়েজ, আমাদের যেটা ইংলিশের ইয়ে, সব কিছু ব্রিটিশদের থেকে আছে। তো যেখানে যেখানে ব্রিটিশ ছিল সব জায়গাতেই মানে রাইট হ্যান্ডেড ড্রাইভিং আর লেফট সাইড ড্রাইভিং, মানে ওই কা সাউন্ডটাকে আসে না। আচ্ছা, স্কিমা, স্কা, স্কা, স্কেডিউল যেমন বলে, হ্যাঁ শিডিউল, শিডিউল বলা হয়, হ্যাঁ শিডিউল। তো এইটা ব্রিটিশ ইয়ে থেকে আছে। ঠিক আছে, ওখানে একটা সি আছে, তাহলে ওটা প্রনাউন্স করে দাও।
সাইলেন্ট করার দরকার কি। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের খুব কাছাকাছি যে আমরা চলে এসেছি সেটা অনুভব করতে পারছি। আমাদের রাস্তার পাশ দিয়ে একটা ছোট স্ট্রিম, ছোট নদীর মতো বয়ে যাচ্ছে। কখনো কখনো সেটা আমাদের চোখে পড়ছে, আবার কখনো কখনো হারিয়ে যাচ্ছে। এইখানটায় যেমন খুব পরিষ্কার এবং বেশ চওড়া আমরা দেখতে পাচ্ছি স্ট্রিমটা, আবার এখানটায় এই স্ট্রিমটা দেখুন চোখের আড়ালে চলে গেল। আমার মতো আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রকৃতি কিভাবে ধীরে ধীরে তার রূপ বদলে ফেলছে। যখন আমরা সান ফ্রান্সিসকো থেকে স্টার্ট করি, তারপরে সেন্ট্রাল ভ্যালি হয়ে আমরা যখন জ্যাকলিন উপত্যকা পার করলাম, সে সময় ছিল শুষ্ক আবহাওয়া, আর চারপাশটা ছিল খড়, মানে স্ট্র কালারের ঘাসের মাঠ, অল্প কিছু গাছপালা। আর এখন দেখুন সবুজের সমারোহ। First signboard. At last we got a sign. Where? Yeah, there was that signboard there. That's why we asked for. So finally we are inside officially we are inside the park. Now we are not at the center of the park yet. You're inside the cemetery? চারিদিকে এখন সবুজের সমারোহ। স্ট্রিমটাকে দেখুন আমরা আবার দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের গা জুড়ে সবুজ সবুজ আর সবুজ, আর বাঁদিকেও তাই, আর মাঝখান দিয়ে আমরা চলেছি। অবশ্য সিয়েরা নেভাডা পর্বতমালার দিকে যত আমরা এগিয়েছি তত এই গাছপালার ঘনত্ব বেড়েছে। আমাদের সেই চেনা পরিচিত পাহাড়ি রাস্তাগুলোর মতো রাস্তাটা আমরা উপর দিকে উঠছি সেটা বুঝতে পারছি। হাই অল্টিটিউডের দিকে আমরা এগোচ্ছি। দেখুন সমস্ত জায়গাতেই সেই স্পিড লিমিটের কথাটা লেখা রয়েছে। বাঁদিকে দৃশ্যমান হচ্ছে সেই উঁচু পাহাড়গুলো, গ্রানাইট পাথরের পাহাড়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান হচ্ছে ভিজিটার সেন্টার, ইয়োসেমাইট পার্কে ঢোকার প্রবেশ পথ। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে ইয়োসেমাইটের ভিতরে আমরা কি কি দেখলাম তার বিস্তারিত বিবরণ। যারা এই ভিডিওর মাধ্যমে আমার যাত্রাপথের সঙ্গী হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আমার সঙ্গে, আমার চোখ দিয়ে, আমার ক্যামেরার লেন্স দিয়ে আমার আমেরিকা ভ্রমণ, তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। দেখা হবে খুব শীঘ্রই ইয়োসেমাইটের ভিতরকার অপরূপ জগতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ থেকে আমেরিকা, যে কোনো দেশ যাতে নিজেরা পরিকল্পনা করে ঘুরে আসতে পারেন ট্রাভেল এজেন্সিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে। নমস্কার।